ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে আমরা SkewX এবং SkewY এই দুইটা মেথড নিয়ে আলোচনা করব। তো SkewX এই মেথডটা যেটি কাজ করে x অক্ষ বরাবর কাজ করবে। এখানে দেখলেই বোঝা যাচ্ছে x মিন্স x অক্ষ বরাবর আর y মিন্স y অক্ষ বরাবর। দি SkewX মেথড skew an element along the x-axis by the given angle। এখানে বলছে যে SkewX এই মেথডটা কাজ করবে x অক্ষ বরাবর। তো গত পর্বে আমরা এই যে এইটা দেখেছিলাম, আমরা Skew মেথড ইউজ করেছিলাম, ইউজ করে আমরা দুইটা প্যারামিটার পাস করে দিয়েছিলাম, তাই এইটা এইভাবে শো করেছিল। তো এই পর্বে আমরা জাস্ট কি করব, আলাদা আলাদা ভাবে প্যারামিটারগুলোকে পাস করব। প্রথমে আমরা যেটি করব SkewX এই মেথডটা ইউজ করব এবং পরে আমরা যেটি করব SkewY এই মেথডটা ইউজ করব এবং প্যারামিটার হিসাবে আমরা জাস্ট একটা ভ্যালু বলে দেব। তো এখানে আমরা যেটি করব SkewX আমরা প্যারামিটার হিসাবে একটা ভ্যালু পাস করে দেব 20 ডিগ্রি। তো আমরা ব্রাউজারটাকে এখন রিফ্রেশ করব। দেখুন ব্রাউজারটাকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এই যে এটা x অক্ষ বরাবর কাজ করছে। দেখুন এটা x অক্ষ বরাবর কাজ করছে। যেহেতু আমরা SkewX এই মেথডটা ইউজ করেছি এবং প্যারামিটার হিসেবে আমরা 20 ডিগ্রি বলে দিয়েছি, তাই এটা এইভাবে শো করছে। তো এখন আমরা যেটি করব SkewY এই মেথডটা ইউজ করব। জাস্ট আমরা x এর পরিবর্তে y করে দিব। y করে দিলাম। এখন আমরা ব্রাউজারটাকে রিফ্রেশ করব। দেখুন ব্রাউজারটাকে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে এইটা কিভাবে কাজ করছে, y অক্ষ বরাবর কাজ করছে। দেখুন এটা y অক্ষ বরাবর কাজ করছে, এই যে এই বরাবর কাজ করছে। তো আজকের পর্বে আমরা কি দেখলাম, SkewX এবং SkewY এই দুইটা মেথডের ব্যবহার দেখলাম। তো আমরা যেটি করেছি ট্রান্সফর্ম এই প্রপার্টিটা ইউজ করেছি, ইউজ করে আমরা জাস্ট SkewX তারপরে আমরা একটা ভ্যালু পাস করে দিয়েছি। আমরা 20 ডিগ্রি বলে দিয়েছি। এখানে আমরা 20 ডিগ্রির পরিবর্তে আমরা ডিগ্রিটাকে বাড়িয়ে দিতে পারি এবং কমিয়ে দিতে পারি। তারপরে আমরা SkewY এই মেথডটাও ইউজ করেছি, ইউজ করে আমরা আমাদের ভ্যালুটা সেম রেখে দিয়েছি। তো এইটা এইভাবে শো করছে। তো এভাবে যদি আপনাদের কখনো SkewX এবং SkewY এই দুইটা মেথডের যে কোনো একটি প্রয়োজন হয় তাহলে আপনারা এইভাবে ইউজ করতে পারেন। তো ঠিক আছে, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।